আমাদের ভর্তা প্রিয় বাঙালিদের ভর্তা হলে মাছ মাংস আর কিছুই লাগে না, নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি টাকি মাছ ভর্তার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে টাকি মাছগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে, হালকা করে ভাজতে হবে। তারপর সামান্য সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ কুচি এগুলা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর বেছে রাখা টাকি মাছগুলা দিয়ে দিতে হবে। এবারও হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেন ভাজা শুকনা মরিচ লবণ আর সামান্য সরিষা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। দেন পেঁয়াজ রসুনের সাথে ভেজে রাখা মাছ একসাথে সবকিছু দিয়ে আবার ভালোভাবে বেটে নিতে হবে। একটু ভেজে এভাবে যদি বেটে নেওয়া হয় তাহলে এত মজা লাগে খেতে। আর একটু বেশি করে ঝাল দিতে হবে, বেশি ঝাল ছাড়া কিন্তু ভর্তা আবার আমার ভালো লাগে না। আর কাঁচা পেঁয়াজ না দিলে তাতেও ভর্তা মজা হয় না। তো এখানে আরো কিছু কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে দিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে সবকিছু আবার ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাস, এবার মাখালেই রেডি হয়ে যাবে আমাদের টাকি মাছ ভর্তা। এখানে ধনিয়া পাতাটা অপশনাল, কিন্তু দিলে অনেক বেশি মজা লাগে আর দারুণ একটা ফ্লেভারও আসে। আর পাটাই মোছা ভাত তো খেতেই হবে। এরকম দারুণ মজার একটা ভর্তা বানিয়েছি, পাটাই মোছা গরম ভাত খেতে যা মজা লাগে। আম্মু অবশিষ্ট যেটুকু পাটায় লেগেছিল সেটুকু আমাকে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিল, অসম্ভব মজা হয়েছিল খেতে। আপনারা যদি এই রেসিপি ফলো করে একবার ভর্তা বানান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা যে এত মজা লাগে, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার ট্রাই করে দেখতে পারেন।